ভাগবত পুরাণ অনুযায়ী কোনো প্রকার যৌন সঙ্গম ব্যতি রেখেই কেবলমাত্র মানসিক যোগের ফলে জন্ম হয়েছে অনেকের। হিন্দুদের বিশ্বাস অক্ষুণ্ণ রাখতে যে মানবিক শরীরবৃত্তীয় প্রক্রিয়াকে দেবত্ব প্রদান করা হয়েছে, তা মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেবত্ব দৈব কল্পনা ঝেড়ে পুঁছে দেখলে বোঝা যাবে মহাভারতের রচয়িতা স্বয়ং ব্যাসদেব, ইনি বশিষ্ঠের প্রপৌত্র, শক্তির পৌত্র, পরাশরের পুত্র, সুখদেবের পিতা, একজন জারজ সন্তান ছিলেন। মৎস্যগন্ধা কুমারী সত্যবতীর রূপ যৌবনে আকৃষ্ট হয়ে পরাশর তাকে ভোগ করেছিলেন। এই ভোগের ফলেই ব্যাসদেবের জন্ম। এইবার এই কঠোর সত্য লুকোতে মিথ নির্মাণ, যেমন রাধা কৃষ্ণের অবৈধ পরকীয়া প্রেমকেও মহিমা দিয়ে আমরা রাসলীলার কিংবা ঝুলন পূর্ণিমার পূজা করি। পরাশর ভোগ করলেও সত্যবতীকে তার কুমারিত্ব ফিরিয়ে দেন। টিউব থেকে পেস্ট বেরিয়ে গেলে যেমন টিউবে আর পেস্ট ভরা যায় না, ভার্জিনিটি বা কুমারিত্ব হারালে বাস্তবে আর দুইবার মেলে না। এখানে এলো পরাবাস্তবতা বা সুররিয়ালিজম। বাস্তব জগতের বাইরে অজানা এক বিমূর্ত জগতের অস্তিত্বে বিশ্বাস, বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ অ্যান আননোন অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ল্ড আউটসাইড দ্য রিয়েল ওয়ার্ল্ড। সর্বোপরি সেই বাস্তবতার সাথে যোগাযোগ স্থাপন করার ইচ্ছা। Above all, the desire to communicate with that reality. প্লেটোর সেই গুহাবাসীদের গুহার ভেতরের ছায়া জগতের বাইরে এক জগতের অস্তিত্বে বিশ্বাসের মতো। জেলেনী সত্যবতীর দেহে মৎস্যের দুর্গন্ধ। কামার্ত পরাশর নিজেদের চারিদিকে কুয়াশার আবরণ সৃষ্টি করে সত্যবতীর শরীরের দুর্গন্ধকে মৃগনাভির সৌরভে রূপান্তরিত করেছিল। মৎস্যগন্ধা সত্যবতী হয়ে গেলেন যোজনগন্ধা, আর সত্যবতীর কানীন সন্তান ব্যাসদেব হিন্দু ধর্মের প্রাথমিক প্রত্যাদৃষ্ট হিন্দু শাস্ত্র হিসেবে স্বীকৃত বেদের ব্যবহারিক বিন্যাসকারী। পৌরাণিক মহাকাব্য মহাভারত, অষ্টাদশ মহাপুরাণ ও উপপুরাণ, বেদান্ত দর্শন প্রভৃতির সংকলক, সম্পাদক ও অবশেষে সমন্বয়ক এক জ্ঞানাম্বেশী ঋষি। প্রবাদ অনুসারে ত্রিকালজয়ী শরীর নিয়ে তিনি এখনো সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন। হাদিস অনুযায়ী মুহাম্মদ আনুমানিক 53 বছর বয়সে 9 বছর বয়সের আয়েশাকে বিয়ে করে ঘরে তোলেন। ইসলামের যত পুস্তক আর নিবন্ধ প্রকাশিত হয়েছে সেখানে মুহাম্মদের চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে একজন মহাসত্যবাদী, আদর্শবান, ন্যায়পরায়ণ প্রতিমূর্তি হিসেবে। আর তার অনর্থ হলেই ইসলাম বিদ্বেষী। মুহাম্মদ স্বপ্ন দেখলেন। আয়েশা হতে বর্ণিত, আল্লাহর নবী বললেন, তোমাকে বিয়ে করার আগে আমি স্বপ্নে তোমাকে 2 বার দেখেছি। এক ফেরেশতা সিল্কে মোড়ানো একটা বস্তু এনে আমাকে বলল, এটা খুলুন ও গ্রহণ করুন। এটা
আপনার জন্য। আমি মনে মনে বললাম, যদি এটা আল্লাহর ইচ্ছা হয় এটা অবশ্যই ঘটবে। তখন আমি সিল্কের আবরণ উন্মোচন করলাম ও তোমাকে তার ভিতর দেখলাম। আমি আবার বললাম, যদি এটা আল্লাহর ইচ্ছা হয় তাহলে এটা অবশ্যই ঘটবে। স্বপ্নে এটা দেখার পর নবীজি হযরত বন্ধু আবু বকরের নিকট তার 9 বছরের মেয়ে আয়েশাকে বিয়ে করার প্রস্তাব দিলেন। উরসা থেকে বর্ণিত, নবী আবু বকরকে তার মেয়ে আয়েশাকে বিয়ে করার ইচ্ছের কথা জানালেন। আবু বকর বললেন, আমি তোমার ভাই, এটা কিভাবে সম্ভব? নবী উত্তর দিলেন, আল্লাহর ধর্ম ও কিতাব মোতাবেক আমি তোমার ভাই, রক্ত সম্পর্কিত ভাই না, তাই আয়েশাকে আমি বিয়ে করতে পারি। যুক্তি অযুক্তির উপস্থাপন নয় খাটো করা কিংবা মহিমা দান। পৃথিবীতে এক ফোঁটাও বীর্যস্খলন হয়নি এমন নবী কেউ জন্মায়নি। মানবতর জীবন থেকেই মানবতা যেমন উঠে আসে মানুষের হাত ধরে, তেমনি মানুষের পরিবর্ধিত মানবতার উত্তরণই মানুষকে মহামানব বা অতিমানবে রূপান্তরিত করে। কোনো কথাই আমার নয়, আমি তো বলছি, আমার বাপের ঠিক নেই। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। কয়েক পুরুষ কয়েক জনের মধ্যে দিয়ে আমি আসছি, হয়তো আরো কয়েক জন্ম আসবো, যেমনটি সৃষ্টিকর্তার ইচ্ছে হবে। আমার কোনো জ্ঞানই আমার নয়, তা আরোহিত বহুজন দ্বারা প্রভাবিত। যে সৎ ব্যক্তি অসৎ ব্যক্তির পিছনে ঘুরে সে সত্যিই করুণার পাত্র। অসতের পিছনে না ঘুরলে সতের এ কথা উপলব্ধি করা কঠিন। সত্য প্রীতি বিজ্ঞতার লক্ষণ। আসলে সক্রেটিস একটি জীবন অভিজ্ঞান, আর এই অভিজ্ঞান থেকেই অসংখ্য প্রশ্নের উদয় হয় জীবনে, যার আমরা উত্তর খুঁজি জীবনভর।